আজকে বানিয়ে নেব দই বেগুন রেসিপি, যেটা নিরামিষের দিনে বা যে কোনো পুজোর দিনে অনায়াসে করে ফেলা যায় আর খেতেও হয় দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। দই বেগুন বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নেব 4 চামচ টক দই। টক দইটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুলো দেবো 2 চামচ, স্বাদ অনুযায়ী নুন দেবো, গরম মশলা দেবো 1/2 চামচ, হলুদ দেবো 1 চামচ, চিনি দেবো 1 চামচ, দিয়ে খুব ভালো মতো আমাকে এটা ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের ডালাভাব না থাকে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর যে সমস্ত বন্ধু ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো করে পাশে থাকবেন। দইটা ফাটানোর সময় অল্প একটু জল দিয়ে দইটা আরেকবার ভালো করে ফেটিয়ে রেস্টে রেখেছি। আর এদিকে আমি এরকম লম্বা লম্বা বেগুন নিয়েছিলাম, সেগুলোকে বোটা শুদ্ধই দুভাগ করে নিচ্ছি। একটা দুটো বেগুনের বোটা ছিল না, সেগুলো এরকম দুভাগ করে নিয়েছি। যদি আপনারা চান তো বড় বেগুনও করতে পারেন, সেক্ষেত্রে বেগুনগুলো 4 ভাগ করে নিলে ভালো লাগবে দেখতে। তারপর বেগুনগুলো নুন, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে কী হয়, রঙটা খুব সুন্দর আসে। তারপরে একটা একটা বেগুন আমি তেলের মধ্যে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেবো, এপিট এপিট করার সময় করে নেবো। বেগুনগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছিলাম, আর এপিট ওপিটটা খুব ভালো মতো আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম। এরকম একটা বেগুনের রেসিপি যদি দুপুরের মেনুতে থাকে আর পাশে গরম গরম যদি ভাত থাকে, তাহলে নিরামিষের দিনে আর অন্য কিছু করার প্রয়োজন হয় না, এটা দিয়েই নিমেষের মধ্যে খাওয়া হয়ে যায়। দেখুন এরকমভাবেই ঠিক লালচে লালচে করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি কড়া করা প্রয়োজন নেই। ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। দেখুন বেগুনগুলো ওই কাশ্মীরি লঙ্কাটা দেওয়া ছিল বলে এটা খুব সুন্দর কালারও এসে গেছে। একটা একটা করে পাত্রে আমি তুলে নিচ্ছি। তারপরে সেই কড়াইয়ের মধ্যে এরকমভাবে আমি দুটো ব্যাচে বেগুনগুলো ভেজে নেব, একবারে ধরেনি কড়াইতে। তারপর সেই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা এরকমভাবে চিড়ে দিয়ে ফোড়নটা আমি কয়েক সেকেন্ড মানে 5-6 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। 3টে মতো চেরা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম, দিয়ে সেটাও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবো। নিয়ে 1/2 ইঞ্চি আদা ছিল আমার গ্রেট করা, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে আদা পুড়ে যাবে। কয়েক সেকেন্ড 5-6 সেকেন্ড মতো নাড়াচাড়া করে দইয়ের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দইয়ের মিশ্রণটা দিয়েও খুব ভালো মতো এবার কষিয়ে নেওয়ার পালা, যতক্ষণ না মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর যতক্ষণ না তেল বার হতে শুরু করেছে। কষাবার সময় দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল দিলাম। জল দিয়ে 2 মিনিট মতো আমি ঢেকে দিয়েছিলাম, যাতে এটা খুব ভালো মতো কষে যায় আর মশলাগুলো সেদ্ধ হয়ে যায়। যখন দেখলাম খুব ভালো মতো কষে গেছে, তেলও বার হতে শুরু হয়েছে, এর মধ্যে আমি বেগুনগুলো মিশিয়ে দেবো। সমস্ত বেগুন একে একে এর মধ্যে আমি মিশিয়ে দেবো। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। বেগুনটা দিয়ে এপিট ওপিট করে নিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, যাতে বেগুনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর বেগুনটা দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে আমি কিছুটা ধনে পাতা এরকমভাবে কুচিয়ে দিয়ে দেবো, তাতে দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অপূর্ব হয়। ধনে পাতার গন্ধটাই তো খুব সুন্দর। ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ি করে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে। এবার পরিবেশন করার পালা গরম গরম ভাতের সাথে। চলুন আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।